জ্ঞাপন করি, যিনি অত্র এলাকার মানুষ হতে কিছু মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর একটি নির্দেশ পালনের জন্য, শরীয়তের একটি বিধান আমল করার জন্য সময় মতো ইখলাস সহকারে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা, সর্বোত্তম জায়গা মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সর্বপ্রথম আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা কালিমাতুশ শুকর প্রকাশ করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম বর্ষিত হোক দু জাহানের বাদশাহ, নবীদের নেতা, দু জগতের নেতা, যার আদর্শ অনুসরণের মাধ্যমে মানুষ ইহকালে পেতে পারে শান্তিময় জীবন, পরকালে পেতে পারে অনন্তকালের একটি স্থান, যাকে কোরআন এবং সুন্নাত জান্নাত বলে অভিহিত করেছে। সেই মহান নেতার প্রতি সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমার সালাতে আগত মুসল্লিবৃন্দ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি যত মানুষ আল্লাহর বিধান কায়েমের সংগ্রাম করতে গিয়ে আহত নিহত হয়েছেন, তাদের প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান প্রদানের জন্য আমরা আল্লাহর রাজদরবারে বিনয়ের সহিত অনুরোধ করছি, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মকাম জান্নাতুল ফিরদাউস দান করুন। বর্তমানে যারা আল্লাহর জমিনে এই যে কোরআন, এটা শুধুমাত্র নামাজে পাঠ করার জন্য নয়, তাবিজের ভিতর ভরে গলায় ঝুলিয়ে রাখার জন্য নয়, এই কোরআন শুধুমাত্র ওই যে খতমে জালালি পড়ার জন্য নয়, কোরআনের ভাষায় এটা হচ্ছে মুসলমানদের জন্য একটি জীবন্ত সংবিধান। যারা এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সারা বিশ্বে চেষ্টা করছেন, বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি চেষ্টা করছেন, আল্লাহ যেন তাদেরকে এই পথে দৃঢ় রাখেন। সুপ্রিয় উপস্থিতি, অতঃপর আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলার চিন্তা করেছি। মহান আল্লাহর কাছে বিনয়ের সহিত তৌফিক কামনা করছি, তিনি যদি সুযোগ দেন তাহলে সেই বিষয়টি আপনাদের সামনে আজকের জুমার খুতবায় উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে পরিবার গঠন। কোনো মানুষ যদি পরিবার গঠনে ব্যর্থ হয়, তার ইহকালও ব্যর্থ, পরকালও ব্যর্থ। পৃথিবীর সর্বপ্রথম পরিবার ছিল হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের পরিবার। তারই ধারাবাহিকতায় পৃথিবীর মধ্যে আজও সেই পরিবার গঠনের কাজ চলে আসছে। আমরা মুসলিম, আমরা আমাদের পরিবার গঠন করব কোরআন এবং সুন্নাহর আলোকে। যেভাবে আল্লাহর রাসূল বিশ্বনবী পরিবার গঠন করেছেন, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন পরিবার গঠন করেছেন, আমরাও আমাদের পরিবারকে সেইভাবে গঠন করব।